আজ আমরা আবার বেরিয়ে পড়েছি এক শিব মন্দিরের খোঁজে। আর এই শিব মন্দির হচ্ছে দ্বাদশ শিব মন্দির। তবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নয়, কিন্তু এই মন্দিরের সম্পর্কেও যা শুনলাম 500 বছরেরও ওপর, 1000 বছরও হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে। প্রাচীন এই মন্দির। ভাবছেন কোথায় এই মন্দির? আমরাও সেই মন্দিরের সন্ধানে বেরিয়ে পড়েছি আজ। আর এখন আমরা চললাম পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের এক ছোট্ট গ্রাম শিবনগর, অর্থাৎ বলা যেতেই পারে শিবের সন্ধানে শিবনগর। আমরা এখন চললাম কানলা কাটোয়া রোড ধরে অগ্রদ্বীপের দিকে। অগ্রদ্বীপ স্টেশন থেকে কাছেই এই গ্রাম। অবশেষে গ্রামের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা এসে উপস্থিত শিবনগর গ্রামে। রাস্তা পাকা নয়, বেশ কিছু জায়গা খুব সংকীর্ণ, বড় গাড়ি আসবে বলে মনে হয় না। যদিও অপরদিকে রেলগেট পেরিয়ে বড় গাড়ি আসার ব্যবস্থা আছে বলেই মনে হয়। লোকাল মানুষের কাছ থেকে জানতে পারলাম এই মন্দির বহু প্রাচীন। কত প্রাচীন কেউ স্পষ্টভাবে তা বলতে পারলো না, তবে আনুমানিক 500 থেকে 1000 বছরের পুরনো বলে স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম। এবং একজনের কাছ থেকে এই মন্দিরের প্রাচীন অবস্থার, অর্থাৎ ভগ্নদশার যে পুরনো মন্দির ছিল তার ছবি মোবাইলে দেখতে পেলাম এবং সেটাই তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্থানীয় মানুষের কাছ থেকে এও জানতে পারলাম যে এই জায়গা এবং এই জায়গায় স্থাপিত দ্বাদশ শিবলিঙ্গ বহু প্রাচীন এবং এই মন্দির এবং মন্দির চত্বর এখানকার স্থানীয় জমিদার তথা বাবুদের, এবং বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরের এই ভগ্নদশায় পরিণত হয়। এবং তারপর শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা মহারাজ এবং এখানকার কাঠিয়া বাবা সম্প্রদায় দ্বারা এই অতি প্রাচীন শিব মন্দির পুনরায় নির্মাণ করা হয় এবং এখন যে অবস্থা আমরা দেখছি তা নতুন নির্মিত এই শিব মন্দিরের রূপ। চলুন ভেতরে ঢুকে দেখা যাক এই মন্দিরের বর্তমান অবস্থা এবং সেই অতি প্রাচীন দ্বাদশ শিবলিঙ্গ। মন্দির প্রাঙ্গণ পুরোপুরি ফাঁকা। যতদূর স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে সোমবার এবং বিশেষ বিশেষ দিনে এখানে পুজো অর্চনা হয়। তাছাড়া প্রতিদিন সন্ধ্যায় এখানে ভজন কীর্তনের ব্যবস্থা আছে। তবে সব সময়ের জন্য মন্দিরে কোনো পুরোহিত বা কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি। মন্দিরের দরজা খুলে দেওয়ার কাউকে সেরম দেখা গেল না, তাই আমরা নিজেরাই দরজা খুলে মন্দিরের ভেতর প্রবেশ করছি। আপনারা দেখছেন মধ্যে নাট মন্দির ও তুলসী মন্দির এবং তার চারপাশে সুসজ্জিত অবস্থায় 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং প্রত্যেকটি শিবলিঙ্গ আলাদা আলাদা মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। চলুন একে একে প্রত্যেক শিবলিঙ্গের, অর্থাৎ শিবের অবতারগুলোর নাম এবং সেই শিবলিঙ্গ দর্শন করি।
এবং অবশেষে দেখতে পাচ্ছি একটি মন্দিরে শ্রী শ্রী 108 ডক্টর স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবার মূর্তি। প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখা এবং মানুষের সামনে তা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাঠিয়া বাবা সম্প্রদায়কে ধন্যবাদ। এইবার চলুন এই মন্দিরের বাইরের দৃশ্য বা বাইরের চারপাশটা একটু ঘুরে দেখা যাক। মন্দির চত্বর দেখতে পাচ্ছি প্রাচীর দিয়ে ঘেরা এবং পাশে আরেকটি দরজা আছে এবং ওপর দিয়ে লোহার সিঁড়ি করা রয়েছে মন্দিরের ছাদে পৌঁছাবার জন্য। মন্দিরের পাশে রয়েছে একটি বেল গাছ এবং মন্দিরের শিবলিঙ্গগুলো যে মন্দিরে স্থাপিত সেই মন্দিরগুলোর প্রত্যেকটির মাথায় চূড়ো করা রয়েছে বা চূড়া করা রয়েছে। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম মন্দিরের পিছন দিকে। সেখানে বেশ কিছু বড় বড় গাছ রয়েছে, একটা বড় পুকুর বা দিঘি মতো রয়েছে এবং কিছু উনুন বা ভোজ বা মৎস্য প্রভৃতি খাওয়া দাওয়ার রান্নার ব্যবস্থার আয়োজন রয়েছে বলে মনে হচ্ছে, কারণ সামনেই শিবরাত্রি আসন্ন। শিবরাত্রি অনুষ্ঠানের জন্য এখানকার স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে এখানে শিবরাত্রি থেকে 3 দিন ব্যাপী ছোট মেলা অনুষ্ঠিত হয় এবং শিবরাত্রির দিন বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানও হয়ে থাকে। এইবার সংক্ষেপে শুনে নেব এই গ্রামেরই অধিবাসী মন্দির সম্পর্কে কিছু কথা বলছেন। এই মন্দিরটি আজ থেকে অন্তত 500 বছর আগেকার আমার বাবা জেঠা কাকামশাই দাদু যারা ছিলেন বলতেন, আস্তে আস্তে মন্দিরটা যখন ধ্বংসর মুখে পরিণত হয় তখন আমরা এই এলাকায় কাউকে পাই না। সেই সময় তপোবন আশ্রম বলে নতুন গ্রামে আমাদের শ্রী শ্রী 108 স্বামী জানকী দাস বাবাজি মহাশয় আসেন, এসে এখানে মন্দিরটি সংস্কার করেন এবং এখানে যে শিবজির নামে যে শিবরাত্রি ব্রত যেটা হয়, মায়েরা যেটা ব্রত পালন করেন, বোনেরা যেটা ব্রত পালন করেন, সেই সময় এই ব্রতর সময় আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে হোক মানুষের কাছে কালেকশন করে আমরা শিবরাত্রি ব্রতটা করে থাকি বা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবং এলাকার মানুষের বিভিন্ন সমাজের কাজের সঙ্গে যুক্ত থেকে এখানে মহোৎসব একটা বিতরণ হয়। আচ্ছা, তাহলে এই গ্রামের নাম কি এই মন্দিরের নাম থেকেই? এই গ্রামের নাম শিবনগর, অর্থাৎ শিবনগরের শিবজির নাম অনুসারেই শিবনগর নামটা, এই শিব মন্দিরের ইয়ে থেকে এই গ্রামের নাম। আচ্ছা আচ্ছা। আর এখানে তাহলে মেলা হয় কবে থেকে? এটা হচ্ছে আপনার ফাল্গুনের 5, 6, 7 অর্থাৎ শনি রবি সোম এবং 18, 19, 20 18 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 18, 19, 20 এই বছর তিথি ধরে হয়। এটা শিব চতুর্দশী তিথি ধরে প্রচুর লোকের সমাগম হয় এবং প্রশাসন তরফ থেকে আমাদের প্রচুর সহযোগিতা করেন। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।
এই ধরনের নতুন নতুন অজানা জায়গার সন্ধান পেতে এবং নতুন নতুন তীর্থস্থান এবং তার সঙ্গে বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গা প্রভৃতি দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।